আমার নাম তপন বড়ুয়া। আপনার গ্রাম? সেনাপতি আনোয়ারা থানার অন্তর্গত। আচ্ছা। আপনি কি সমস্যায় ভুগছিলেন? আমি আমার দোকানের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জায়গাতে গেছি। কোনো জায়গায় আমার সমস্যার সমাধান পাই নাই। এই সদ্দেহ বান্তের মাধ্যমে এই মৈত্রী ভাবনা এবং বন্দনা করে আমার সমস্যার সমাধান খুঁজে পেয়েছি। আচ্ছা। এখানকার আপনি এখানের আম মানে বুদ্ধিস্ট হিলিং সার্ভিস সম্পর্কে আপনি কার থেকে কিভাবে জানতে পেরেছেন? আমার একটা ছোট ভাই লুদুরা থানা অন্তর্গত আনোয়ারা থানাতে, ওর মাধ্যমে আমি সদ্দেহ বান্তের সন্ধান পাই। কতদিন যাবৎ আপনি এটা অনুশীলন করছেন? আজ প্রায় ২ বছর। আচ্ছা। এখন অনুশীলনের পরে আপনি এখন আপনার বর্তমান অবস্থায় আপনি সেটা কেমন বোধ এখন করছেন? আমি খুবই ভালো আছি। আমার দোকানের আর কোনো সমস্যা নাই। আমার ব্যবসা-বাণিজ্য খুবই ভালো হইতেছে। আমি এটা নিয়ে খুবই ভালো আছি। আজকে ২ বছর পর্যন্ত আমি আমার পরিবার সহ কোনো ওষুধ আমরা খাই না। প্রেশারের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, কোনো ওষুধেই আমরা খাই না। যে কোনো রোগের কোনো ওষুধ আমরা গ্রহণ করি না। শুধু এই বন্দনা ভাবনার মাধ্যমে আমরা এটা করি। ধন্যবাদ আপনাকে। আমার নাম কাজল কান্তি বড়ুয়া। আমার গ্রামের বাড়ি পশ্চিম আন্দারমানে রাউজান থানার অন্তর্গত। আমি দীর্ঘদিন যাবৎ প্রায় ৩ বছরের মতন আমার এই মেয়েকে নিয়ে অনেক সমস্যায় ছিলাম। ওই প্রথমে একটা হিন্দু মহিলা ওই আসন পাইছিল, ওনার কাছে গেছি, বলছে যে ওনার বাতাস লাগছে। তো এর আগে অনেক ডাক্তার দেখাইছে, ডাক্তারে কিছুতেই ও জ্বর পড়ে না, যদি ২-১ দিন একটু ভালো থাকে আবার আসে। তো এইভাবে করতে করতে ওই হিন্দু মহিলার কাছে গিয়ে জানতে পারলাম যে ওর বাতাস লাগছে। তো ওনার কাছে গিয়ে একটু করছি, যারা পোয়া করছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় নাই। কয়েকদিন ভালো ছিল, এরপরে আবার আমরা তো অস্থির হয়ে গেছি। আরও অন্যান্য যেদিকে সন্ধান পাই ওইদিকে দৌড়ছি, অনেক টাকা পয়সা খরচ করছি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এই কয়েকদিন ভালো থাকে, ১ সপ্তাহ বা ১০-১৫ দিন, এরপরে আবার সেই সমস্যা দেখা দেয়। ও রাত্রে হইলে কান্নাকাটি করতো, খাওয়া দাওয়া করতো না, চেহারাটা একদম কালো হয়ে যেত, ও বিছানা পরে প্রস্রাব করতো, ভয় পাইতো। তো পরে অনেক ভোগান্তির পরে তারপর ওই সদ্দেহ বিধান দাদার মেয়ে আর আমার একটা বড় মেয়ে আছে, ওরা ওই মন্দিরে গিয়ে ওই ধর্মীয় শিক্ষা করতো। ওখানে ওরা একসাথে ওর দাদার মেয়ে আর আমার মেয়ে একসাথে করতো। একদিন দাদার মেয়ে আমার বাসায় আসছে, দেখে যে ওর মা ও অসুস্থ বিছানায় পড়ে আছে। তারপর গিয়ে ওর বাবাকে বলছে, বিধান দাদাকে বলছে, বিধান দাদা খবরটা পেয়ে আমার কাছে ফোন করছে। ফোন করে পরের দিন আমাকে যেতে বলছে, এরকম এরকম ওই সদ্য থাইল্যান্ডের ভান্তে ওই এরকম আশীর্বাদ দে, ওই ওখানে যেতে বলছে। আমি পরের দিন ঠিক ৪টা বাজে আমার মেয়েকে নিয়ে গেছি। তো আমাকে বলছিল যে ওই ১ বান্ডিল ভাতটি আর ১ বান্ডিল আগরবাতি নিয়ে যেতে বলছে। আর কোনো টাকা পয়সা কোনো কিছুর কথা বলে নাই, শুধু আমি বাতি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে দেখলাম যে ওখানে বাতি টাতি এগুলো জ্বালাইছি, জ্বালানোর পরে ওই দাদা আমাদেরকে মৈত্রী ভাবনা সম্পর্কে বলছে এবং শ্রদ্ধেয় বান্তের কথা বলছে। তো মৈত্রী ভাবনা বন্দনা এগুলো করার পরে এখন ওই ভান্তে যখন আশীর্বাদ দিচ্ছে, তখন পরের দিন চলে আসছি, বলছে আমাদেরকে আরও ১ সপ্তাহ পর্যন্ত যেতে হবে। এইভাবে প্রতিদিন আমি পুনরায় ১ সপ্তাহ যাবৎ নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পর থেকে প্রথমে যেদিনে ওনাকে ভান্তের আশীর্বাদ করছে, তখনই বাসায় এসেও একটু একটু খাওয়া দাওয়া করতেছে এবং শারীরিকও ভালো লাগতেছে, চেহারারও একটু পরিবর্তন দেখা যাচ্ছে। যত নিয়ে যাচ্ছি তত একটু 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 পরিবর্তন আসতেছে। তো পরে আমার ওয়াইফ সহ গেছে, ওয়াইফ সহ গিয়ে বান্তের সাক্ষাৎ পাইছে। এখন আমরা মোটামুটি, আমার মেয়েও সুস্থ, আমরা পারিবারিকভাবেও সুস্থ আছি, আর্থিক, কায়িক, মানসিক, সামাজিক সব দিয়ে মোটামুটি ভালো আছি বুদ্ধবান্তের আশীর্বাদে। এখন আমরা অনেক সুস্থ আছি। এখন প্রতিদিন আমরা বাসায় প্রতিনিয়ত মৈত্রী ভাবনা বন্দনা এগুলা প্রতিনিয়ত প্রতিপালন করতেছি। মোটামুটি বুদ্ধের আশীর্বাদে, ভান্তের আশীর্বাদে, শ্রদ্ধেয় থাইল্যান্ডের ভান্তের আশীর্বাদে আমরা সুফল পাচ্ছি এবং ভালো আছি। ধন্যবাদ আপনাকে।